আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় চার্জ দ্রুত শেষ হয়ে যায়, চার্জ তাড়াতাড়ি কমে যায়, আবার মোবাইল অতিরিক্ত গরমও হয়। মোবাইল থেকে এখনো কয়েকটি সেটিংস বন্ধ করেননি, এই জন্য এই সমস্যা হচ্ছে। সেটিংসগুলো বন্ধ করবেন, আশা করি তাহলে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল গরম হবে না, চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। চলুন দেখি কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করে গুগল সেটিংসে ক্লিক করবেন। অল সার্ভিস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস, গুগলের এই সেটিংসটি অন থাকার কারণে মোবাইল ডেটা অথবা ওয়াইফাই অন করার সাথে সাথে গুগল আশেপাশে ডিভাইস আছে কিনা স্ক্যান করে খুঁজে, যার ফলে চার্জ শেষ হয়, এমবি নষ্ট হয়। গুগলের অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি বন্ধ করে রাখবেন। মোবাইল থেকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করবেন। ক্রোম অ্যাপ ব্যবহার না করলেও এই সেটিংসগুলো করে রাখতে হবে। আপনার মোবাইলের ক্রোম অ্যাপে যদি কোনো ট্যাব ওপেন থাকে তাহলে থ্রি ডটের পাশের এই আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ক্রোম অ্যাপের হোম পেজে চলে আসবেন। অনেক ওয়েবসাইটের ভিডিও, ইউটিউব ভিডিও, খেলার আপডেট, নিউজ থাকবে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন। এই পেজটি কিন্তু কয়েক মিনিট পর পর অটোমেটিক রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে। মোবাইলে ইন্টারনেট ওয়াইফাই অন করার সাথে সাথে এই পেজটি রিফ্রেশ হয়, যার ফলে চার্জ নষ্ট হয়। এখনই বন্ধ করবেন। বন্ধ করা অনেক সহজ। ডিসকভারের পাশের সেটিংসের আইকনে ক্লিক করবেন, আর যদি সেটিংসের আইকন না থাকে তাহলে থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন। ক্রোমের ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে। এখন থেকে ইন্টারনেট অথবা ওয়াইফাই অন করার পর আর এই পেজটি রিফ্রেশ হবে না। ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করবেন। ইন্টারনেট অন করার পর ক্রোম অ্যাপ থেকে আজে বাজে ফটো সহ অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশন আসার সময়ও কিন্তু ক্রোম অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান হয়, যার ফলে চার্জ শেষ হয়। ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য নোটিফিকেশনস সেটিংসটিও বন্ধ করে রাখবেন। অপ্রয়োজনীয় ক্রোম অ্যাপ থেকে নোটিফিকেশন আসা বন্ধ করবেন। এখন মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বের করবেন, জি লোগো থাকবে, গুগল অ্যাপটি ওপেন করবেন। এখান থেকেও কোনো কিছু দেখেন না, তাই এই পেজটিও বন্ধ করবেন। জিমেলের লোগোতে ক্লিক করবেন, আর জিমেলের লোগো যদি না থাকে তাহলে নিচের দিকে থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। গুগল অ্যাপের সেটিংস থেকে খুঁজে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। এখন থেকে গুগল আর রিফ্রেশ হবে না। ইন্টারনেট অন করার পর এই সেটিংসটি আর রিফ্রেশ হয়ে চার্জ শেষ করবে না। মোবাইলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস মিস হয়ে গেছে, এখন দেখিয়ে দিচ্ছি। সেটিংস থেকে অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করবেন। যে জিমেলটি আপনি সব সময় ব্যবহার করেন সেই জিমেলে প্রথমে ক্লিক করবেন। এখানে অনেক অপশন ডিফল্টভাবে অন থাকে। এই অপশনগুলো অন থাকার কারণে মোবাইলে ইন্টারনেট অন করার সাথে সাথে সিঙ্ক হয়, স্ক্যান হওয়ার কারণে চার্জ শেষ হয়। অপ্রয়োজনীয় এই অপশনগুলো বন্ধ করবেন। পার্সোনাল জিমেল থেকে কন্ট্রাক্টস, ড্রাইভ এবং জিমেল তিনটি অপশন অন রেখে বাকি সব অপশন বন্ধ করবেন। আর অন্য মোবাইলে অন্য যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো থেকে সব অপশন অফ করবেন। এখন থেকে জিমেলের অপ্রয়োজনীয় এই অপশনগুলো স্ক্যান হয়ে মোবাইলের চার্জ শেষ করতে পারবে না। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে O2 আপডেট টাইপ করবেন। O2 আপডেট সেটিংসটি চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইস ক্যাটাগরির O2 ডাউনলোড সেটিংসে ক্লিক করে ডো নট অ্যালাউ সিলেক্ট করবেন। আচ্ছা, আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলোও কিন্তু আপডেট করার প্রয়োজন হয়। এখন O2 আপডেট অন থাকলে ইন্টারনেট ওয়াইফাই অন করার সাথে সাথে O2 আপডেট হয়ে যাবে, যার ফলে মোবাইল গরম হয়ে যাবে, চার্জ শেষ হবে, এমবি নষ্ট হবে। মোবাইলের অ্যাপ O2 আপডেট বন্ধ করে রাখবেন। যখন প্রয়োজন হবে সেই সময় ম্যানুয়ালি আপডেট করবেন।
গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করে অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। ডোন্ট অটো আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন। এখন থেকে মোবাইলের কোনো অ্যাপ আর ইন্টারনেট অন করার পর অটো আপডেট হবে না। আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস এবং ইন্টারনেট সেটিংস যদি ঠিক না থাকে, সেটিংসে যদি কোনো সমস্যা থাকে, তাহলে মোবাইল ডেটা অন করার পর মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, চার্জও তাড়াতাড়ি শেষ হবে। তাই মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে নেবেন। কিভাবে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেটিংস ঠিক করতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কষ্ট করে দেখে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করবেন। নেটওয়ার্ক ঠিক থাকলে ইন্টারনেট অন করার পর মোবাইল গরম হবে না, চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। মোবাইলে সঠিকভাবে এই সেটিংসগুলো করার পর আশা করি ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরম হবে না, চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। ভিডিওটি কেমন লাগলো কষ্ট করে কমেন্ট করে জানাবেন।